হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের কক্সবাজারের ডে 4 মানে আজকে রাতেই আমরা ঢাকা ব্যাক করব। তাই সকাল, সকাল বিচে চলে আসলাম আর এসেই এখানে ঠান্ডা, ঠান্ডা কুলফি ট্রাই করলাম। যদিও আগেরবার যে কুলফিটা ট্রাই করেছিলাম ওটা বেশি মজার ছিল। বাট তাও এটা চলে, কোনো সমস্যা নেই। একটা সমস্যা আছে। আইসক্রিম নেওয়ার সঙ্গে, সঙ্গে ছোট, ছোট বাচ্চাগুলো চাওয়া শুরু করে। কি করব? যাই হোক আমরা ২ টা নিয়েছিলাম এখান থেকে। দেন বাচ্চাদেরকে দিয়ে দিলাম। আবার নারকেলের এখানে আমি একটা ট্রাই করলাম। যেহেতু আমারটা নিয়ে গিয়েছে। ওদেরকে কিনে দিলে ওরা খাবে না। ওরা আমরা যেটা নিয়েছি ওইটাই খাবে। কেন এরকম সিস্টেম বুঝি না। যাই হোক এটা অনেক মজার ছিল কিন্তু, কারণ নারকেলের আমার প্রিয়। এরপর দুপুরবেলা সুন্দর করে সাজুগুজু করে বের হয়ে গেলাম। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা কলাতলিতে যে নতুন পালঙ্কি হয়েছে ওখানে লাঞ্চ করব। ডলফিন মোড়ের একদম পাশেই, অনেক কাছে। সো আমরা হচ্ছে পালঙ্কে চলে যাচ্ছি এখন। আজকে কিন্তু আমি সুন্দর করে সেজে গুজে চলে এসেছি একদম শাড়ি পরে। কক্সবাজার আসলে একদিন হলেও প্ল্যান করি যে যেন শাড়ি পরা হয়। সো আজকে লাস্ট ডেতেই প্ল্যান করেছি যে আজকে শাড়ি পরে তারপর পালঙ্কিতে যাব। ওই একটা বাংলা, বাংলা লুক দিব। সো এই তো পালঙ্কিতে আমরা চলে এসেছি। এখন হচ্ছে আমাদের অটোরিকশাটা ঘোরানো হবে। এই তো পালঙ্কি রেস্টুরেন্ট, যেটা কিন্তু ইনানি বিচে অনেক ফেমাস আর এখন ডলফিন মোড়ের কাছে চলে এসেছে। মানে সহজেই এখন আমরা পালঙ্কিতে চলে আসতে পারবো। আগেরবার আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল। এইবার জানি না কেমন হবে। নতুন পালঙ্কিতে কি, কি নতুন, নতুন আইটেম আছে সেটাই দেখতে হবে। যদিও আজকে হ্যাভি খাওয়ার কোনো মুড নেই, কেন রাতে জার্নি আছে আর জার্নি থাকলে বেশি একদমই খেতে পারি না। সো একদম হালকা পাতলা কিছু ট্রাই করব, লাইক আমাদের যেগুলো ফেভারিট ওই আইটেমগুলো এখানে ট্রাই করব। সো দেখা যাক, মেনু দেখি আগে। কিন্তু একটা কথা বললেই না, সেটা হচ্ছে নতুন পালঙ্কির ডেকোরেশন অনেক সুন্দর। আর আজকে কিন্তু বেশ অনেক মানুষও ছিল। এই যে জামাই বসে, বসে ফোন চালাচ্ছে, আমি ভিডিও করছি, কি করব? আর ওদের মেনুটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ ওদের নামগুলো, খাবারের একেকটা আইটেমের এত সুন্দর, সুন্দর ইউনিক, ইউনিক নাম। আর এই যে মেনুটা এত সুন্দর ডেকোরেট করা, অনেক জোস লাগে। সো এখান থেকে মেনুগুলো আগে দেখছি কি, কি আইটেম আছে, নতুন কিছু এড হয়েছে নাকি। দেখে মনে হচ্ছে না নতুন কিছু আছে। কারণ আগের মেনুই সেম একদম। যদিও ওই পালঙ্কিতে আরো বেশি ভিড় হয়, এখানে তেমন মানুষ নেই। এই যে জামাই মাঝখান দিয়ে হ্যালো বলছে। সো হ্যালো! এখন আমরা ডিসাইড করছি কি নেওয়া যায় আসলে। ভাত থাকবে, ওদের ঘি ডালটা থাকবে, আর লইট্টা ফ্রাই থাকবে, আর কি একটা স্পেশাল তো আইটেম নিতেই হবে। সো ওইটা নিয়ে আমরা ঘাটাঘাটি করছিলাম যে মাছের কিছু নিব নাকি মাংসের কিছু নিব। ওদের পাহাড়ি মুরগি আছে, গরুর মাংসর কালা ভুনা আছে, আর মাছের তো অনেক আইটেম, ইলিশের পাতুরি, লইট্টা, আরও কি, কি জানি ছিল, এত বড় মেনু। সো অনেকক্ষণ ঘাটাঘাটির পর আমরা ডিসাইড করলাম আমরা ওদের নতুন আইটেম একটা ট্রাই করব। সেটা হচ্ছে গরুর মাংসের মটকা সামথিং কিছু নাম ছিল। আচ্ছা যাই হোক আমি ভুলে গিয়েছি। যেটার মধ্যে রসুন থাকবে, একদম বড় একটা রসুন থাকবে, আর ৫ থেকে ৬ পিসের মতন গরুর মাংস থাকবে। সো আমাদের ২ জনের জন্য এনাফ। সো এই তো আমাদের লইট্টা ফ্রাই, ভাত, ডাল এগুলো চলে এসেছে। এই তো আমরা একটু ক্যামেরা সেট আপ করছিলাম যেন সুন্দর করে দেখা যায়। এই যে মাংসের কালারটা অনেক জোস ছিল আর খেতেও বেশ ভালো ছিল। পালঙ্কির খাবার অনেক মজা, ওদের কোয়ালিটি বেশ ভালো। কিন্তু তারপর কেন জানি মনে হয়েছে যে নতুন পালঙ্কির থেকে ইনানি বিচের পালঙ্কির খাবার বেশি মজা। তাছাড়া ওখানের পরিবেশনটাও অন্যরকম ছিল। কাঁসার প্লেটে খাবার সার্ভ করতো, আর এখানে কাচের প্লেট, মানে আগের মতন ওরকম ভাইবটা পাইনি। যাই হোক তাও আলহামদুলিল্লাহ। আর এই তো আমি একটু রিলসের জন্য ভিডিও করছিলাম, অনেকগুলা ছবি তুলছিলাম। তারপর আস্তে ধীরে খাওয়া দাওয়া করি, কোনো সমস্যা নেই। কারণ আজকে আমরা কোনো প্ল্যান রাখিনি। জাস্ট এখানে আসবো, এই তো সাজুগুজু করে এসেছি, খাওয়া দাওয়া করবো একসাথে। আজকে একদম রিল্যাক্সড ডে। আমরা রিল্যাক্স করবো কারণ রাতেই আমরা ব্যাক করতেছি ঢাকার। সো একটু হলে আপসেটও লাগতেছে। যাই হোক আমরা খাওয়া শুরু করলাম। এই তো ফার্স্টে আমি লইট্টা ফ্রাই নিয়ে নিয়েছি। ওদের লইট্টা ফ্রাইটা অনেক ক্রিস্পি,
অনেক মজা। গরম গরম ছিল, গরম গরম ভাতের সাথে লইট্টা ফ্রাই জাস্ট ওয়াও। বাই দ্য ওয়ে ওদের ঘি ডালটা আমার কাছে অনেক ভালো লাগে, মানে এক কথায় বলতে গেলে ঘি ডালটা আমার ফেভারিট। একদম ইন্ডিয়ান স্টাইলে একদম তাড়কা দিয়ে, একদম ঘিয়ের তাড়কা দিয়ে করে। তো বেশ ভালোই ছিল ওদের লাঞ্চ, খাবার বেশ ভালোই ছিল, খাবারে কোনো অবজেকশন নেই। কিন্তু তারপরও কেন জানি আমি ইনানি বিচের ওই পালঙ্কিটা কেন জানি মিস করতেছিলাম। হোয়াট এভার। এই তো এখন হচ্ছে খাবারের পরে আমার জামাই একটু চা খাবে, সো তার চাটা চলে এসেছে। চাটা হচ্ছে তেমন ভালো ছিল না, একদম মানে এক কথায় বললে বাজে ছিল। আর এই তো আমার ফেভারিট রাবড়ি জিলাপি, যেটা অনেক ফেমাস, যেটা পালঙ্কির একদম ফেমাস আইটেমের মধ্যে একটা। সো একজন চা খাচ্ছে আর আমি একটু ছবি তুলছিলাম। ওদের জিলাপিটা এত বেশি মজার, উপরে রাবড়ি দেওয়া থাকে, অনেক মজার। কালারটা আমার কাছে খুব ভালো লাগে। সি, আমি আবার গুনে দেখছিলাম এখানে কয়টা, ১ ২ ৩ ৪ ৫ ৬, ৬টা। আরেকজন চা দেখে। যাই হোক, এখন আমরা রাবড়ি জিলাপি খাই। এরপর হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম। অ্যাকচুয়ালি এই প্লেসটা এত সুন্দর, এখানে আমি অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলেছি। আর যেহেতু আজকে শাড়ি পরে এসেছি, ছবি তো তুলবই, একদম বাঙালি লুক দিয়ে এসেছি। আর এখানে ওদের একটা মেনু আছে, একদম স্পেশাল মেনু। আর বের হওয়ার টাইমে হচ্ছে তাজদার যে রেস্টুরেন্ট, ওইটার সাথে একদম কানেক্ট করা। তো তো এখানে একটা পান, এটা কি বলবো, পান জোন, পানের একটা জোন করে রেখেছে অনেক সুন্দর করে। সো আমি এখানের একটু ভিডিও নিচ্ছিলাম, যদিও কেউ নাই, কেউ পান খায় আসলেই। এরপর আমরা চলে আসলাম হচ্ছে একটা স্পেশাল জায়গায়। এই জায়গাটা একদম মানে বলতে গেলে সিক্রেট প্লেস, যেখানে আমরা বিচটা অনেক সুন্দর করে এনজয় করতে পারবো। একদম কলাতলির বিচের সাইডেই পড়েছে, একদম নিরিবিলি, তেমন কোনো মানুষ থাকে না। কিন্তু অবশ্যই এই প্লেসটাতে হচ্ছে বিকালের দিকে আসতে হবে। বিকাল বিকাল একদম ৪টার পরে, মানে সানসেটটা যেন এনজয় করা যায়। আমি অনেকগুলো ভিডিও দেখেছি এই প্লেসটার। আচ্ছা, আমি একটু লোকেশনটা শেয়ার করি। সেটা হচ্ছে কলাতলি বিচে যে কোনো অটোরিকশাকে বললেই হবে যে আমরা ব্রাক লার্নিং সেন্টারে যাব। ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে, এইটার সাথেই হচ্ছে এই বিচটা, একদম সাথে জয়েন করা, মানে ওদের প্রাইভেট বিচ বলতে গেলে। আর এটা নিরিবিলি থাকে, এত সুন্দর ভিউ, মানে এক কথায় শান্তি। আমরা যেহেতু একটু দুপুর দুপুর টাইমে গিয়েছিলাম, মানে ৩:৩০টার মতন বাজে, সো একটু রোদ ছিল, তেমন বেশি এনজয় করতে পারিনি। আর মানুষ তেমন ছিল না, তো বেশি ভালো লাগছিল না ওই টাইমে। বাট আমি শুনেছি বিকালের টাইমে গেলে এই প্লেসটা অনেক সুন্দর। সি, ভিউটা কত সুন্দর আসছে মাশাল্লাহ, একদম সূর্যটা, সমুদ্রটা কি সুন্দর করে দেখা যাচ্ছে। সো আমি প্রেফার করব যে বিকালের টাইমে গেলে এই প্লেসটা অনেক সুন্দর করে এনজয় করা যাবে। কলাতলি বিচ থেকে একদম হাঁটতে 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 অনেকক্ষণ হাঁটতে হয়। সো আমরা কিন্তু ডাইরেক্ট এখান থেকে কলাতলি বিচে চলে যাব, অটো দিয়ে না, হাঁটতে হাঁটতেই যাব। একটু কষ্ট হয়ে যাবে, বাট তাও যাব, কারণ একবারে আজকে আমরা কলাতলি বিচের সাইডে যেয়ে ওই বিচে আমরা আজকে সানসেটটা এনজয় করব। যেহেতু আজকে লাস্ট ডে, রাতে তো রওনা দিয়ে দিব। সো একদম সন্ধ্যা পর্যন্ত বিচে থাকবো, দেন একবারে হোটেলে যাব। আর এইখানে হচ্ছে প্রচুর কুকুর থাকে, যারা কুকুর ভয় পায় তারা এই বিচে ভুলেও আসবেন না, অনেক কুকুর থাকে, মানে আমি তো ভয়েও ছিলাম। এই যে, যাই হোক, এখন কলাতলির দিকে চাপো। আর যাওয়ার পথে দেখলাম ওয়াও, এখানে এত সুন্দর সুন্দর সাম্পান আছে। সো এখানে অনেকগুলো ছবি তুলেছি, আর ভিউটা বেশ ভালো ছিল। এখনও কিন্তু আমরা কলাতলির সাইডে আসিনি, সো অনেক টাইম আছে। এরপর আমরা সানসেটটা এনজয় করব, তারপর হোটেলে চলে যাব। উফ, বিচটাকে অনেক মিস করব আমি। এটা ছিল আমাদের হোটেল, হোটেল অস্টারিকো। এর আগেরবার আমরা এটাতে এসেছিলাম, সো এইবারও এখানেই ছিলাম। বেশ ভালোই ওদের সার্ভিস, খারাপ না। আর আমরা কিন্তু ফোন দিয়ে ডাইরেক্ট বুক করেছিলাম,
কোনো booking.com বা অনলাইন থেকে বুক করিনি। ওদের সার্ভিস বেশ ভালো আর অনেক বাজেট ফ্রেন্ডলি, সো আপনারা আসতে পারেন। তারপর আমরা ডাইরেক্ট চলে আসলাম, মানে আমাদের একদম হোটেলের অপোজিটেই হচ্ছে সোহাগ কাউন্টার। সো কাউন্টারে চলে আসলাম, এখানে হচ্ছে আমরা টিকিটটা নিয়ে নিচ্ছি। আর আমাদের বাস কিন্তু অলরেডি চলে এসেছে। 10:30 বলেছে, বাট 10:40-45-এর দিকে ছেড়ে দিবে। ওই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে, আর সুগন্ধার অপোজিট রোড। সো এই সাইডে কিন্তু আমাদের অনেক হোটেল আছে। এই তো এখন হচ্ছে আমরা ব্যাগ রাখছি। বাসে হচ্ছে আমাদের 2টা ব্যাগ যাবে, একটা নর্মাল আর একটা হচ্ছে আমাদের লাগেজটা যাবে। এগুলো উঠানোর পরে তারপর হচ্ছে আমরা বাসে উঠে পড়বো, আর লেট করব না। এই তো বাসে উঠে গিয়েছি। আর বাইরে তো এখন অন্ধকার যেহেতু, কিন্তু কেন জানি মনে হচ্ছে বৃষ্টি পড়তে পারে, ওয়েদারটা দেখে মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, বৃষ্টি পড়তেছে। মানে আমরা কক্সবাজার থেকে বিদায় নিচ্ছি আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা। এই তো এখন হচ্ছে আমরা চলে আসলাম 6 সিজনে। সোহাগ হচ্ছে অলওয়েজ এই হোটেলটাতে রাখে। সো এখান থেকে হচ্ছে আমরা ডিনার করে নেব, যেহেতু আমরা ডিনার করিনি। আর আমি আগেও কিন্তু ব্লগে বলেছিলাম যে এই হোটেলের খিচুড়িটা আমার অনেক পছন্দের। সো ফাইনালি আজকে ওদের খিচুড়িটা আমি খাবো, বিফ খিচুড়িটা। সো যাই ভিতরে যাই, অর্ডার দেই। কক্সবাজারে আসার দিন তো আমরা সকাল সকালে এই হোটেলে নেমেছি। সো রাতের ভিউটা দেখানো হয়নি, এটা হচ্ছে ওদের রাতের ভিউ। যদিও এই টাইমে তেমন কোনো মানুষ থাকেই না। এই তো আমরা খিচুড়ি অর্ডার দিয়েছি, ওটার জন্য ওয়েট করছি। টানটানা আমাদের খিচুড়ি চলে এসেছে। মানে এই খিচুড়িটা দেখলেই আমার খেতে মন চায়। এমনি আমি খিচুড়ি লাভার, তার মধ্যে এত মজা। এই যে ছবি তুলে নিচ্ছি। সো আমাদের খাওয়া দাওয়া শেষ, বিল দিলাম, এরপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, একটু ফ্রেশ হয়েছি। এখন আবার বাসে উঠে যাব, দেন একটা কড়া ঘুম দিতে হবে। আজকে অনেক টায়ার্ড লাগছে। এই তো এখন বাইরে চলে যাই, আমি আবার একটু দেখিয়ে নিলাম, কারণ এটাই শেষ। আবার কবে না কবে কক্সবাজার আসি তার কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, বাইরে হচ্ছে ছোট্ট একটা চিপসের দোকান আছে, এখান থেকে দেখি কিছু নেওয়া যায় নাকি, মানে চিপস, চকলেট। চা মনে হয় না এখানে চা পাওয়া যায়। গুড মর্নিং, ওয়েলকাম টু ঢাকা। আমরা কক্সবাজার থেকে আলহামদুলিল্লাহ সুস্থভাবে ঢাকা চলে এসেছি। অ্যান্ড আমাদের কক্সবাজারের ট্যুরটা এখানেই শেষ। আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি, আবারও যাব ইনশাল্লাহ। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের নতুন নতুন ব্লগগুলা অবশ্যই দেখবেন। সামনে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এনিওয়ে সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। সো আল্লাহ হাফেজ, টাটা।